আমরা কিন্তু সেই নেতাজি নগর কলেজের সামনে দাঁড়িয়ে আছি, যেই নেতাজি নগর কলেজের প্রাক্তন স্টুডেন্ট ছিলেন সুদীপ্ত গুপ্ত। এই কলেজ ক্যাম্পাসেই তার কিন্তু রাজনৈতিক সূত্রপাত এবং এই কলেজে দীর্ঘ 13 থেকে 15 বছর এই কলেজে কিন্তু এসএফআই এর প্রবেশ ঘটেনি এবং এসএফআই বলে কোনো সংগঠনও এই কলেজে নেই। সেই কলেজের সামনে দিয়ে আজকে মিছিল আসছে এই কলেজেরই প্রাক্তন ছাত্র একাদশতম মৃত্যুদিন সুদীপ্ত গুপ্তের। সেই সুদীপ্ত গুপ্তের একাদশতম মৃত্যুদিনে কিন্তু এই কলেজের সামনে থেকেই সুদীপ্তর ছবি হাতে নিয়ে সৃজন, প্রতিকূল, দেবাঞ্জনদের মিছিল এবং সেই নেতাজি নগর কলেজের প্রাক্তন ছাত্র সুদীপ্ত গুপ্তের মৃত্যুর দিনে আজকে এই মিছিল আসছে জেলা কমিটির। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি দেখাচ্ছি এসএফআই কিন্তু মিছিল নিয়ে এসছে এবং প্রাক্তন ছাত্র সুদীপ্ত গুপ্ত এই কলেজেরই ছাত্র ছিলেন। দীর্ঘ প্রায় 13 থেকে 15 বছর কিন্তু এসএফআই এই কলেজে ইলেকশন হয়নি, এই জন্য এই কলেজে এসএফআই এখনও নেই এবং এসএফআই রাজ্য কমিটির এই মিছিল এসে পৌঁছেছে এই জায়গায় দাঁড়িয়ে। এবং এই মুহূর্তে সরাসরি সম্প্রচার হচ্ছে একদম নেতাজি নগর কলেজের সামনে থেকে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর কিন্তু আজকে একাদশতম বর্ষে। মিছিলে আছেন সৃজন ভট্টাচার্য, মিছিলে আছেন প্রতিকূল রহমান, ওই মিছিলে আছেন দেবাঞ্জনদের মতন। মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি দেখাবো যে সুদীপ্ত গুপ্তের সেই কলেজের সামনে থেকেই কিন্তু মিছিল যাচ্ছে নেতাজি নগর কলেজ। এই কলেজেরই ছাত্র ছিলেন সুদীপ্ত গুপ্ত। এই কলেজে দীর্ঘ 15 থেকে 13 বছর পরে কিন্তু এখানে কোনো ইউনিয়ন নেই। আমি একবার এই কলেজের সামনে দাঁড়িয়ে দেবাঞ্জনের সঙ্গে একবার কথা বলে নেব। দেবাঞ্জন রাজ্য সম্পাদক, কলেজে ইউনিয়ন নেই সুদীপ্তদা মারা যাওয়ার পর থেকে, কি বলবে? 2013 সালের পর থেকে আমরা দেখেছি গোটা রাজ্যের সমস্ত কলেজে অবৈধ ইউনিয়ন চালিয়েছে তৃণমূল। 7 বছর হয়ে গেছে, ইলেকশন হয়নি। এই কলেজে তার চেয়ে বেশি দিন হলো ইলেকশন হয়নি। 2013 সালের পর থেকে এই কলেজে একদিনও কোনো ইলেকশন হয়নি, যা হয়েছে সিলেকশন। মানে কলেজটাকে তৃণমূলের গুন্ডাদের আখড়া, কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করে রেখেছে কলেজের ইউনিয়ন রুমকে। সুদীপ্ত গুপ্তকে খুন হতে হয়েছিল কারণ সুদীপ্ত গুপ্ত এই রাজ্যের নেতাজি নগর কলেজ সহ এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে গণতন্ত্রের কথা বলতে চেয়েছিল। এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ক্যাম্পাস শৃঙ্খলার কথা, পড়াশোনার কথা বলতে চেয়েছিল। সেই কারণে সুদীপ্ত গুপ্তকে খুন হতে হয়েছিল। আজকে আবার 11 বছর বাদে এসে এই কলেজের গেটে দাঁড়িয়ে আমরা বলে যাচ্ছি সুদীপ্ত গুপ্তের সেই দিনের যে স্লোগান, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমাদের যে লড়াই, নেতাজি নগর কলেজ থেকে শুরু করে রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমরা ছিনিয়ে আনব। আমরা কি দেবাঞ্জনের সঙ্গে কথা বলে নিলাম যে এই ক্যাম্পাসে কিন্তু এসএফআই এর ঝান্ডা 2011 সালের পর থেকে সব কলেজে ইলেকশন হলো, এই নেতাজি নগর কলেজে কিন্তু ইলেকশন হয়নি। এবং সুদীপ্ত গুপ্তের শপথ খেয়ে তিনি দেবাঞ্জনরা বলেছে এই কলেজের ক্যাম্পাস এক সময় এসএফআই ঠিক ছিনিয়ে নেবে। সেই দিকেই রাখতে হবে নজর। দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ, আমরা সততার সাথে কথা বলি।